বার্তা এক নজর। বক্রেশ্বরকে ঘিরে নতুন পরিকল্পনা। পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে লক্ষ্মী ও নারায়ণের বিবাহ অনুষ্ঠানে সুব্রতমণি দেবরাজ ইন্দ্র কর্তৃক অপমানিত হন। ক্রুদ্ধ ঋষির দেহ আটকে 8টি বাঁকে বেঁকে যায়। তিনি অষ্টাবক্র ঋষি নামে পরিচিত হন। বহু বছর শিবের তপস্যা করে ঋষি সুস্থ হয়ে ওঠেন। বক্রেশ্বর 51টি শক্তিপীঠের অন্যতম এবং হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থ। এ কারণেই অজস্র মন্দির গড়ে উঠেছে বক্রেশ্বরের। কথিত আছে এখানে পড়েছে দেবী ত্রিনয়ন। দেবী এখানে দশভুজা রূপে পূজিতা হন। বক্রেশ্বরের অন্যতম প্রধান আকর্ষণ উষ্ণ প্রস্রবণগুলি। এই শহরে 10টি উষ্ণ প্রস্রবণ আছে। এগুলো হলো পাপোহরা গঙ্গা, বৈতরণী গঙ্গা, খড়কুণ্ড, ভৈরবকুণ্ড, অগ্নিকুণ্ড, দুধকুণ্ড, সূর্যকুণ্ড, শ্বেতগঙ্গা, ব্রহ্মাকুণ্ড, অমৃতকুণ্ড। বীরভূমের বিখ্যাত সতীপীঠগুলির অন্যতম বক্রেশ্বর। বক্রেশ্বর শব্দটি এসেছে স্থানীয় বক্রেশ্বর শিবের নাম অনুসারে। বক্র শব্দটির অর্থ বাঁকা, ঈশ্বর অর্থে ভগবান। পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে লক্ষ্মী ও নারায়ণের বিবাহ অনুষ্ঠানে সুব্রতমণি দেবরাজ ইন্দ্র কর্তৃক অপমানিত হন। ক্রুদ্ধ দেবরাজ ইন্দ্র কর্তৃক সেই ঋষির দেহ 8টি বাঁকে বেঁকে যায়। তিনি অষ্টবক্র ঋষি নামে পরিচিত হন। বহু বছর শিবের তপস্যা করে ঋষি সুস্থ হয়ে ওঠেন। বক্রেশ্বর 51টি শক্তিপীঠের অন্যতম এবং হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থ। পশ্চিমবঙ্গের সতীপীঠের মধ্যেই অন্যতম এক সতীপীঠ, যেখানে রয়েছে উষ্ণ প্রস্রবণ ঘাট। যেই ঘাটেই রয়েছে এক বিশেষ ব্যবস্থা, সেখানেই পুরুষ ও মহিলাদের ঘাটের একেবারেই ভিন্ন। এবার সেই পীঠেই চলছে মন্দির সংস্করণের কাজ। বীরভূমের বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণে এবার নতুন করে সংস্কারের কাজ চলছে জোর কদমে। যেখানে পুণ্যার্থীরা কাতারে কাতারে ভিড় জমান পুজো দেন, এবার সেখানেই চলছে পুরো দমে মেরামতির কাজ। মন্দির কর্তৃপক্ষ থেকে শুরু করে পুরোহিত এবং প্রশাসন জোরদার চালাচ্ছে, আর তা ঘিরে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখাচ্ছে চোখে পড়ার মতো। তো আজ সেই সোমবার, প্রথম সোমবার, মানে শ্রাবণের প্রথম সোমবার। এই কারণেই গুরু পূর্ণিমার পর থেকেই সারা ভারতবর্ষেই শ্রাবণ মাস ধরা হয়। সেই সুবাদে আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, এবং এই সোমবারে সকাল থেকে বিভিন্ন ভক্তের ঢল শুরু হয়েছে জল ঢালার জন্য। এবং আমরা সেবাই সমিতির পক্ষ থেকে যথেষ্টভাবে, যাতে কোনো রকম কোনো ভক্তের কোনো দিক থেকে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা সবাই সজাগ আছি। বক্রেশ্বর এলাকার মানে সনাতনী মানুষও এর সাথে সঙ্গে আছেন, এবং ইদানিংকালে বক্রেশ্বর উন্নয়নের স্বার্থে মানে কিছু কিছু কাজ। বলুন। এই কাজটা স্নানের ঘাটটা, তো এর আগেও তো কাজ হয়েছে স্নানের ঘাটে। এই স্নানের ঘাটে আপনার কিছু কিছু নষ্ট হয়ে গেছে, টাইলস ফাইলসগুলো সব নষ্ট হয়ে গিয়েছিলো। সেই টাইলসগুলোকে আবার তুলে আবার নতুন করে একবার সংস্কার করার কাজ চলছে। সংস্কার করা ছেলেদের ঘাটের ভেতরটা এবং মেয়েদের ঘাটের ভেতরটা, এই দুটো ঘাটের ভেতরেই মূলত কাজটা চলছে। টাইলসগুলো ভেঙে গিয়েছিলো, তারপর স্লিপ টিলিপ হয়ে গিয়েছিলো, প্রচুর পরিমাণে স্লিপ শ্যাওলা ট্যাওলা জমে এখানে অনেক মানুষজন পড়ে যায়।